বিএনপি সরকারের বিরুদ্ধে এনসিপি অলরেডি নড়ে চড়ে বসেছে, জামাত প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে বলে মনে হচ্ছে না। আই রিপিট, যেটা বিভিন্ন আলোচনায় রিপিট করি, আবারও বলবো, আমরা চাই জনাব তারেক রহমান দেশটা শান্তিপূর্ণভাবে চালাক এবং 5 বছর ক্ষমতায় থাকুক। দেশ স্থিতিশীল হোক, গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাক, নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট সময়ের পর পর নির্বাচন হোক, ওই নির্বাচনটাই হবে জবাবদিহিতা। কারণ যদি ভালোভাবে না চালাতে পারে জনগণ তাদেরকে ভোট দিবে না। এবং নির্বাচন সুষ্ঠু হোক, নির্বাচনের নামে যে কারচুপি, ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং, টেম্পারিং, এগুলো চিরতরে বিদায় নিক আমরা চাই। কিন্তু লক্ষণ আলামত যেটা দেখছি তাতে মনে হচ্ছে যে বিএনপি ভালোভাবে দেশ চালাতে পারবে না, 1.5 বছরের মধ্যেই বেকায়দায় পড়বে। দেখেন, বেকায়দায় তো ঈদের আগে রোজার মধ্যেই পড়বে। সমালোচনা তো অলরেডি শুরু হয়েছে, বিশেষ করে সাংবাদিকরা দালালি করছে, সংবাদ মাধ্যমে টুটি চেপে দেওয়ার চেষ্টা চলছে। জনগণ এটা বুঝে গেছে, এটাই তো বড় বেকায়দা। আরো নানান বিষয়ে যেসব কথাবার্তা বলে, যেসব স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছে, এই ফ্যামিলি কার্ড শুরু হয়ে যাচ্ছে মুখে, এগুলো কিছুই পারবে না। এটা আপনি নিশ্চিত থাকেন। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনীতি ঘুরে দাঁড়ানো। এই যে ফ্যামিলি কার্ড দিবে, টাকা পাবে কোথায়? আকাশ থেকে পড়বে? 2026 সালেই হাসিনা যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, ওটা পূরণ শুরু হবে। এলডিসি তে উত্তোলন যদি হয় এক বিপদ, আর না হলে আর এক বিপদ। এক কথায় দেশের পরিস্থিতি তো এলোমেলো। এখন নতুন নতুন ভালো ভালো কথা বলছে, কার্যত সুন্দরভাবে দেশ চালাতে পারবে না। তার মধ্যে আবার নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা। এখন এই পরিস্থিতিতে জামাত ইজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট। জামাত ঠান্ডা মাথায় কাজ করছে, তারা বিএনপিকে যথেষ্ট স্পেস দিচ্ছে, ছাড় দিচ্ছে, কোঅপারেট করছে। বিএনপি এত বড় অঘটন ঘটায়, জামাত কিন্তু কিছু বলে না। যেমন সেই নোয়াখালীর হাতিয়ায় আব্দুর রহমান মাসুদের এলাকায় যে ঘটনাটা ঘটেছিল, ওটা নিয়ে কিন্তু এক পর্যায়ে জামাত চুপ করে বসে আছে। আমিরে জামাত কর্মসূচি দিয়েও যাননি। দেখেন, ওটা যাওয়া কোনো ব্যাপার না। ওটা যদি অরিজিনালি রাজনৈতিক ধর্ষণ না হয়ে থাকে, সঠিক ঘটনা তদন্ত করে বের করা হোক, এজন্য তো আন্দোলন করতে পারে। জাস্ট কথার বার্তার ধরন একটু ঘুরিয়ে দিলে হলো। আবার বিএনপি শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। জামাত কিছুই বলেনি, চুপচাপ আছে। যা বলেছে ওটা কোনো বলার মধ্যে পড়ে না। সাংবাদিকদের চাকরি চলে যায়, জামাত কিছুই বলে না। কিন্তু আবার মন্ত্রী পরিষদ নিয়ে জামাতের কোনো সমালোচনা নাই। বড় ধরনের ঋণ খেলাপি, অতীতে দুর্নীতি মামলার ভয়ঙ্কর আসামি, সরাসরি হত্যা মামলার আসামি, রিসেন্ট পাস্ট হত্যা মামলার আসামি, পুলিশ যাকে, ইউনূস সরকারের পুলিশ যাকে খুঁজেছে, যিনি পলাতক ছিলেন, তিনি মন্ত্রী হয়েছেন। এই বিষয়ে জামাতের কোনো কথাই নেই। কিন্তু এনসিপি কিন্তু নড়েচড়ে বসেছে। তো এখন পর্যন্ত দেখছি যে জামাত বিএনপিকে কোঅপারেট করছে, এবং বিরোধী দল হিসেবে জামাত এখন পর্যন্ত কার্যত ব্যর্থ, কারণ বিরোধী দল সুলভ কোনো আচরণ করতে পারেনি। বিরোধী দল সুলভ আচরণ, আমি বলছি না যে সরকারকে ডিস্টার্ব করতে হবে, সরকারের অন্যায় কাজের সমালোচনা এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না, এটাই বিরোধী দল। বিরোধী দল কি হাসিনা থেকে শিখুন। হাসিনা বলেছিল যে বিএনপিকে একদিনও শান্তিতে দেশ চালাতে দিব না, আসলে দেয়নি। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং আওয়ামী লীগকে গুনতে হয়, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের পা ধরেই বিএনপিকে ক্ষমতা আসতে হয়েছে। বিএনপির কপাল খারাপ, নিজেরা স্বাধীনভাবে ক্ষমতা আসতে পারে না। অতীতে 2 বার ক্ষমতা এসেছে জামাতকে পা ধরে, জামাতকে সাথে নিয়ে। এবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগকে সাথে নিয়ে। নিজেদের হ্যাডমটা কি ভাই? আওয়ামী লীগ তো নিজেরা ক্ষমতা এসেছে অতীতে, জামাত ভবিষ্যতে আসতে পারবে আশা করি। যাই হোক, তো এই জায়গায় বিরোধী দল হিসাবে জামাত কার্যকর রোল প্লে করতে পারছে না, এটা আপনারা দেখছেন। সরকারের অনেক যৌক্তিক সমালোচনার ক্ষেত্রে জামাত কার্যত চুপ। জামাত মনে হয় হানিমুন পিরিয়ডে আছে, যে বিএনপিকে কিছু বলবে না, যে একটা নির্দিষ্ট সময়ের পর বলবে। আর এই সময়টায় বিএনপির রসনালে না পড়ে জামাত শক্তি সঞ্চয় করছে বা পরিস্থিতি স্বাভাবিক করার অপেক্ষা আছে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে। এটা হতে পারে এই ব্যর্থতার মধ্যে, ওই যে বলে না, ফেইলিউর ইজ দি পিলার অফ সাকসেস। জামাতের যে এই গত 2 দিনের ব্যর্থতা বিরোধী দল হিসেবে, এটা হয়তো সফলতার ভিত্তি হবে। কারণ জামাত চুপচাপ থাকার কারণ আছে, জামাত তার সমর্থকদের নিরাপত্তা দিতে পারেনি। এই জন্য জামাত অনেকটা বিব্রত, যার ফলে এখন যদি জামাত বড় বড় কথা বলে, ওই কথার দাম কম।
এবং জনগণকে যদি রাজপথে ডাকে সাধারণ জনগণ মোটেও সাড়া দিবে না, জামাতের সমর্থক অনেক রোপণেই সাড়া দিবে না, মিছিল করতে বের হবে না। এমনকি রমজানের মিছিলেই জামাত লোক পায় না। এটা যেভাবেই হোক হয়েছে, এবং এটা জামাত যদি এটাকে ব্যর্থতা না মনে করে তাহলে ক্ষমতায় ভবিষ্যতে আসতে পারবে না। ব্যর্থতা যেটা আমরা ধরিয়ে দিব, ওটাকে যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে জীবনে সফল হতে পারবেন না। এবং জামাতের মিডিয়া উইং যে একদম কমপ্লিটলি অযোগ্য, জামাতের মিডিয়া উইং এর চাইতে যে এনসিপির মিডিয়া উইং স্মার্ট, যোগ্য। জামাত যে আসলে ওভারঅল দেখেন, আমি একটা কথা বলি, ওভারঅল বাংলাদেশে আমাদের জাতীয় মুক্তির জন্য, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প নেই। জামাতের হাজার দোষ থাকলেই হাজার দোষ থাকলেও জামাত ইজ দ্য বেস্ট। কিন্তু দোষ নাই এই কথা মনে করা একটা স্রেফ মূর্খতা। এই যে মিডিয়া উইং চালাতে পারে না, এক একটা বুয়েটের গারলকে ঢুকিয়ে দিয়েছে, ওরা কিচ্ছু বুঝে না। আরে ভাই, বুয়েটে পড়লে কি রাজনীতি বুঝে, মিডিয়া ম্যানেজমেন্ট বুঝে, পিআর বুঝে? আপনি বুয়েটের সার্টিফিকেট দেখে ওখানে বুঝিয়ে দিলেন, অথচ সে তো কিছুই বুঝে না। আমি দেখেছি, কিচ্ছু বুঝে না। এরকম আরো এক সাবেক সচিবকে একটা দায়িত্ব দিয়েছে, যে বিষয়ে দায়িত্ব দিয়েছে ওই বিষয় সম্পর্কে উনি বুঝেই না। যার নইলে জামাতের ফল আরো ভালো হতো। তো যোগ্যতা অনুযায়ী জামাত যা পেয়েছে ভালো পেয়েছে, খারাপ না। আরো কম পেলেও আমি অবাক হতাম না। কিন্তু যোগ্যতা থাকলে যে হাইপ উঠেছিল, আমরা যে হাইপ উঠিয়ে দিয়েছিলাম জামাত ক্ষমতায় আসার, তাতে জামাতের জায়গায় যে পরিবেশটা আমরা জামাতকে দিয়েছিলাম, ওইটা যদি আওয়ামী লীগ থাকতো নিশ্চিত ক্ষমতায় আসতো। বিএনপি কিছুতেই ক্ষমতায় আসতে পারতো না। বরং আওয়ামী লীগ যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারতো, তাতেও হয়তো বা 80-90 আসন পেত। এবং আমরা যে হাইপটা দিয়েছিলাম জামাতের পক্ষে, অতটুকু হাইপ দিতে পারলো হোয়াট এভার। তো এখানে দর্শক, এনসিপি আওয়ামী লীগ বিএনপি সরকারের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করছে, যেটা জামাত পারছে না। তবে জামাত প্রস্তুতি নিয়ে আবার পারবে। আমরা বিশ্বাস করি জামাত পর্যালোচনা করবে। তাদের মধ্যে যে স্বজনপ্রীতি আছে, জামাতের মধ্যে স্বজনপ্রীতি মারাত্মক। নেতাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন ছাড়া চেনে না। কোনো কয়েকটা পোস্ট পজিশন কাউকে দাওয়াত, এমনকি ইফতার পার্টিতে দাওয়াত দেওয়ার সুযোগ, ওটাও মনে করেন যে ভাই ব্রাদার। সিলেক্ট করম, অমুক করাম, তমুক করামের বাইরে কাউকে চেনে না। অ্যাক্টিভিস্টদের কাকে ডাকবে, ওই অমুকের আত্মীয় স্বজন ছাড়া কাউকে চেনে না। আর বিএনপি কে দেখেন, থানা পর্যায়ের নেতাকে মন্ত্রী বানিয়েছে। স্বজনপ্রীতি থাকলেও, বিএনপিতে স্বজনপ্রীতি গ্রুপিং থাকলেও, এটা ওভারঅল একটা ইনক্লুসিভ পরিস্থিতি তৈরি করে, ব্যালেন্স করে। নিজেদের মধ্যে যে কম্পিটিশন গ্রুপিং বিএনপির মধ্যে, এই গ্রুপিং বরং আরো ব্যালেন্স করে পোস্ট পজিশন ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে। আর জামাতের মধ্যে যেহেতু কনফ্লিক্ট নাই, এই জন্য ব্যালেন্স অফ পাওয়ার নাই, ব্যালেন্স অফ ডিস্ট্রিবিউশন নাই। একপাক্ষিক ভাবে প্রচুর স্বজনপ্রীতি। এই স্বজনপ্রীতি, নেতাদের আত্মীয় স্বজনকে প্রাধান্য দেওয়া, ভাই ব্রাদার, এটা যদি জামাত ওভারকাম করতে না পারে, জামাত এই 40% সমর্থন ধরে রেখে ভবিষ্যতে 50% করতে পারবে বলে মনে হচ্ছে না। আশা করি এগুলো জামাত বিবেচনা করবে। তো এনসিপি দেখেন, বিরোধী দল হিসেবে হত্যা মামলার আসামি পেয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। নাহিদ ইসলাম স্পষ্টভাবে সংবাদ সম্মেলন করে বলেছেন, এই নির্বাচন ছিল ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির পাতানো নির্বাচন। স্পষ্ট করে বলেছে। প্রশাসন চুপ থাকতে বলছে, স্পষ্ট করে বলছে শেখ হাসিনা সহ বাকি পলাতক আসামিদের বিচার করতে হবে। আওয়ামী লীগের এই অফিস খোলা ইত্যাদি ইত্যাদি, এগুলোর বিরুদ্ধে জামাত কিন্তু চুপ। যে আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, কিভাবে পেয়েছে? আওয়ামী লীগকে ভয় দেখিয়ে পেয়েছে, যে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে পেয়েছে, যে ভোট দেন হইলে কিন্তু আরো খবর আছে। তো ঠিকই ভোট দিয়েছে। আর জামাত আওয়ামী লীগকে কিছু বলে নাই, এখনো কিছু বলে না, আর আওয়ামী লীগের ভোট পাবেও না। তো এই জন্য এনসিপি কিন্তু আওয়ামী লীগের ভোট ভবিষ্যতে ম্যানেজ করতে পারে। তো এখানে জামাতকে জরুরিভাবে নিজেদেরকে পর্যালোচনা করার সুযোগ এসেছে।